এখন যারা শিক্ষাবিদ ওই গ্রামার ছাড়া কেউ শিক্ষাবিদ হন নাই। সেই গ্রামার বইটা কোথায়? নাই। বাংলা ব্যাকরণটা কোথায়? নাই। ওটা প্রতিযোগিতা কোথায়? নাই। আবার বলা হচ্ছে প্রতিযোগিতামূলক বিশ্বের টিকে থাকতে হলে, প্রতিযোগিতামূলক বিশ্বের টিকে থাকতে হলে প্রতিযোগিতাবিহীন পড়াশোনা। আপনারা যে আমাদের সাথে প্রতিযোগিতা করে এই কারিকুলাম চালাচ্ছেন, এটাও একটা প্রতিযোগিতা। জাহিদ স্যার রবীন্দ্রনাথের যে উদ্ধৃতিটা বলতেছেন, এটা কি আপনি কাগজ কেটে বানাই বলতেছেন না মুখস্থ করে বলতেছেন? আর বইটা কেমনে বলবেন আপনি? কাগজ কেটে না কাঠ কেটে না টিন কেটে? আপনার খুশি কেমনে বলবেন? মুখস্থ নাকি কাগজ কেটে? এবং শতভাগ পরীক্ষা সহ বই সহ সিস্টেম সহ পুরো পরিবর্তন করেছেন আপনারা। আপনাদের কয়েকজন লোকের জ্ঞান খুশির শিকার আমরা। আপনারা এটা বাস্তব কিভাবে জানতে চান স্কুলের প্রধান শিক্ষকের কাছে। আমি পরিষ্কার বলতেছি, স্কুলের প্রধান শিক্ষকগণ আপনাদের ইচ্ছা এবং অনুকম্পার খাঁচায় লালিত শেখানোগুলি আগুনি তোতাপাখি। কতটুকু লেখাপড়া হচ্ছে, বাস্তবে কি হচ্ছে, আপনাকে যেতে হবে গার্জিয়ানের কাছে এবং সহকারী শিক্ষকের কাছে। কারণ পাঠদান করেন সহকারী শিক্ষক। আপনারা এই কারিকুলাম দিয়ে শুধু শিক্ষার্থী নষ্ট করছেন না, শিক্ষকদেরও নষ্ট করছেন। তার একজন শিক্ষক 18 বছর 20 বছর পড়াশোনা করে সে যে জ্ঞান বা যে লেখাপড়া শিখে সে তো শিখতে পারতেছে না। আপনি এক সপ্তাহের মধ্যে একটা শিক্ষা দিয়ে তার পণ্ডিত বানাই ফেলেছেন, এটা আশা করেন? স্কুলে কোনো শিক্ষা নাই, শিক্ষকরা জানাবে কি শিখে গেছে। যারা মাস্টার পেয়ে যায় গিয়েই বলে কারিকুলামের বিরুদ্ধে কিছু বলা যাবে না। কারণটা কেন বলা যাবে না? এটা কি আসমানি কিতাব নাকি? আসমানি কিতাব তো একবারে মানে লেখা নাই। মদের উপর যে আয়াত আছে 3বার পর্যায়ক্রমে আসছে। তখনই সমাজ ব্যবস্থার পর প্রথম বলছে মদের উপরে রসিদ ক্ষতি হয়েছে, এরপরে পর্যায়ক্রমে মদ সরাসরি হারাম। আপনি সব একবারে পাঠাই দিলেন আর আমরা সব এটা খাইতে পারবো, এটা তো না, এটা হওয়া উচিত না। আপনারা অবিলম্বে আমাদের অনুরোধ, আপনারা হয়তো জানেন না আপনারা কি দেখতেছে। কিছু লেখা আছে, ভালো ভালো লেখা বইতে আছে, বুকলিটে আছে, ওটা বুকিস। প্র্যাকটিক্যাল যেটা হচ্ছে বা কি ঘটছে এটা জানার জন্য আপনাদের অভিভাবকদের কাছে এবং সহকারী শিক্ষকদের কাছে আসতে হবে। স্কুলে হেডমাস্টার শিখিয়ে দেয় বাচ্চাদেরকে এই যে ওই মাউসি থেকে লোক আসবে, উল্টো পাল্টা কথা বলবো না, উল্টো পাল্টা কথা বলি এইগুলো কি? গ্রামে গঞ্জে মাস্টার ট্রেনিং যাওয়ার পরে প্রথমই শিখায় এই কারিকুলামের বেঞ্চে কিছু বলা যাবে না। এটা মনে করুন নাকি? কারিকুলামের বিরুদ্ধে কিছু বলা যাবে না, আমাদের সন্তান করবে। আবার একজন বলছে অভিভাবকরা কারিকুলাম এটা বুঝতেছে না, আমাদেরকে বুঝতে হবে। যে কারিকুলাম 98% লোক বুঝি না, সেই কারিকুলাম চপানটার জন্য। তাহলে 2% লোক হলাম আপনারা বুঝছেন। আপনাদের সন্তানরা এই দেশে পড়ে কিনা সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, যারা কারিকুলাম প্রণয়ন করেছেন এবং বাস্তবায়ন করার অবচেষ্টা করতেছেন, আপনারা হিসাব নেন তাদের সন্তানরা কে কোথায় পড়ে। শুধু যদি এই কারিকুলাম প্রণয়নকারীরা এবং এর পক্ষে সাফাই যায় যারা, তাদের সন্তানরা যদি এই দেশে পড়ে, এই কারিকুলাম টিকে না। ইংলিশ মিডিয়ামের সন্তানদের স্পট হওয়ার দরকার নেই, সব আপনারা বাংলা মিডিয়ামের সন্তানদের স্পট বানাইতেছেন। আর দয়া করে এইসব 9 আমাদেরকে বোঝাবেন না, কারণ আমরা প্র্যাকটিক্যাল ফেস করি। আমার বাচ্চা স্কুলে যায়, আজকে কি করে আমি দেখি, আপনি দেখেন না। আপনি ওখানে বসে একটা পাস করে সারিতেছেন, চলতেছে, এই মজা নাই হতো। আমাদের প্রতিদিন পরিশ্রম করা, প্রতিদিন করা, সংগ্রাম করা, আমরা এটা শিখছি। গত 1 বছর কোন লেখাপড়া হয় নাই, তারপরও গার্জিয়ানরা নিজেদের প্রশিক্ষায় কিছু লেখাপড়া শুরু করছে। এবছর সময় কি ফেল কেন কলেজে ভর্তি হবে।